প্রতিদিন নির্দিষ্ট সময়ে ট্রেন এসে দাঁড়ায়, কয়েকজন যাত্রী ওঠানামাও করে। তেমন ভিড় চোখে পড়ে না। রাত নামলেই চারপাশ ঢেকে যায় অন্ধকারে। দিনে হাতে গোনা কয়েকটি ট্রেন থামে এই ছোট্ট স্টেশনে। স্টেশন বলা হলেও রেলের নথিতে আদতে একটি হল স্টেশন। অথচ এই সামান্য স্টেশনটির উপর নির্ভর করে দূর দূরান্তে যাতায়াত করেন বাংলা ওড়িশা সীমান্ত এলাকার হাজারো হাজারো মানুষ। দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে বাংলা ও উড়িষ্যা সীমান্তের শেষ রেল স্টেশন এটি। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার আঙ্গুয়াতে অবস্থিত এই হল স্টেশন ঘিরে লুকিয়ে রয়েছে এক ব্যতিক্রমী ইতিহাস। অচিন্ত দাস তখন একজন গুরুত্বপূর্ণ আধিকারিক দক্ষিণ পূর্ব রেলওয়েতে। তখন তার হঠাৎ মনে হলো তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেখানে তো একটি রেল স্টেশন করা যায়। রেলের নিয়মে কমপক্ষে এক স্টেশন থেকে আরেকটা স্টেশনের 3 কিলোমিটার দূরত্ব হওয়া উচিত। এদিকে দাঁতন এবং লক্ষণনাথ রোডের মাঝখানের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। দাঁতন থেকে 3 কিলোমিটার গেলে আঙ্গুয়া পড়ে। তাই তিনি রেলের কাছে জমা দিলেন এই আবেদন করে যে আঙ্গুয়া গ্রামে একটি হল স্টেশন করা হোক। ব্রিটিশ আমলে রেলপথ স্থাপিত হলেও এই অঞ্চলে কোনো স্টেশন ছিল না। দাঁতন ও ওড়িশা লক্ষণনাথ স্টেশনের মধ্যে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে কোনো রেল স্টপেজ না থাকার কারণে চরম ভোগান্তির শিকার হতে হয় 10 থেকে 12টি গ্রামের মানুষকে। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছিলেন এলাকারই এক যুবক অচিন্ত দাস। পশ্চিম মেদিনীপুরের দাঁতন 1 ব্লকের আঙ্গুয়া গ্রামের বাসিন্দা অচিন্ত কলেজে পড়াকালীন ভারতীয় রেলওয়েতে 4র্থ শ্রেণীর কর্মী হিসেবে কাজ শুরু করেন। 1956 সাল থেকে রেলওয়ে বিভাগে যুক্ত হলেও নিজের দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার জোরে ধীরে ধীরে প্রথম শ্রেণীর আধিকারিক পদে উন্নীত হন। রেলবোর্ডের অত্যন্ত প্রিয় ও ভরসার আধিকারিক হয়ে উঠেছিলেন তিনি। কর্মজীবনের পাশাপাশি নিজের জন্মভূমির মানুষের দুর্ভোগ তাকে নাড়া দেয়। আঙ্গুয়াতে একটি স্টেশন গড়ে তোলার দাবিতে আন্দোলন শুরু করেন অচিন্ত দাস। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দিল্লি পর্যন্ত দরবার করেন। আমরা তখন ক্ষেত মজুরি ছিলাম, জানেন। অনেক আমাদের বাড়িটা ললিতাপুর থেকে লোক এসেছে এখানে, কিন্তু স্টেশন যখন ঘেরাও হয় ট্রেন, আমরা এসেছি তখন মানে স্টেশন করার দাবি জানি। হ্যাঁ, তখন কেন এই উদ্যোগটা কেন হলো? এদের স্টেশন নাই এখানে। দাঁতুন থেকে আমাদের রাস্তা ওর ছিল, মানে একবারে যাচ্ছে রাস্তা, আমরা দাঁতুন যাই না, এখানে আমার সোজা। এই জন্যই দীর্ঘ 4 বছর আন্দোলনের পর 1988 সালে সফলতা আসে। আঙ্গুয়াতে গড়ে ওঠে হল স্টেশন। প্রথম দিকে খুব কম ট্রেন থামলেও বর্তমানে 5 জোড়া আপ ডাউন লোকাল ট্রেনের পাশাপাশি বাঘাযতীন এক্সপ্রেসও দাঁড়ায় এখানে। স্টেশন চালু হওয়ার ফলে যাতায়াতের উন্নতির সঙ্গে সঙ্গে এলাকার আর্থ সামাজিক ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। 1988 সালে জুলাই মাসে। এর পিছনে কি ইতিহাস রয়েছে? ইতিহাস মানে এখানে আমার যেহেতু তো দাদা মানে সম্পর্কে উনি রেলে চাকরি করতেন, তারই উদ্যোগেই এখানে স্টেশনটা হয়েছে, মানে প্যাসেঞ্জার হল্ট। রেলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পাশাপাশি আইন নিয়েও পড়াশোনা করায় রেল সংক্রান্ত বহু মামলা বিনা পারিশ্রমিকে লড়েছেন অচিন্ত দাস। 2014 সালে তার মৃত্যু হলেও আজও গোটা এলাকা তাকে মনে রেখেছে। এলাকার মানুষের একান্ত উদ্যোগে একটি রেল স্টেশন রেলের ইতিহাসে নিঃসন্দেহে এক অনন্য নজির। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।